কেন ছটপট করে, পা কেন ছটপট করে, চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন আউস ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, আমার মনে হচ্ছে একজন জীবন্ত মানুষকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালায়া যদি নিচের মধ্যে যদি আগুনের জাল বাড়াইয়া দেওয়া হয়, ওই উত্তপ্ত তেলের মধ্যে মানুষটা যেমন গরমের কারণে তার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে পুড়ে যায়, গোশতগুলো পুড়ে যায়, এক পর্যায়ে হাড্ডি থেকে গোশত সরে যায়, মানুষটা ধীরে 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 কঙ্কাল হতে থাকে। ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে মানুষটা যেমন কষ্ট পায়, আমি সাদ্দাত বিন আউসের মনে হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হইতেছে। এ মুসলমান ভাইরা আমার, আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন আউসের দিকে তাকায়া দেখে সাদ্দাত বিন আউসের চোখ দুইটা উল্টায়া দিছে। অনেকগুলো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই মৃত্যুর শরবত সবাইকে পান করা লাগবে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, এই কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, ভুল আছে নাকি? এই কথার মধ্যে কোনো ভুল নাই। মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মৃত্যুর শরবত আমাদের সবাইকে পান করা লাগবে। কথা ঠিক কিনা? দুই নম্বর পয়েন্ট, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মামলা হয়েছে, বাঁচা যায়, লুকায়া থাকা যায়, পালায়া থাকা যায়। কথা ঠিক কিনা বলে? পুলিশ আপনার বাড়ির দিকে ঢুকতেছে আপনাকে ধরার জন্য, এমন সময় আপনার বন্ধু ফোন করছে, আব্দুর রহমান কটাই রে তুই? কয় মু তো বাড়ি। পুলিশ এনে তোর বাড়ি যাওয়াইছে, পালাও। আব্দুল্লাহ চিন্তা করে, সামনের গেট দিয়ে পালাইলে তো পুলিশের সাথে এবার দেখা হবে, পিছনের গেট দিয়ে পালানোর একটা সুযোগ আছে না নাই? জানলা দিয়ে পালানোর একটা সুযোগ আছে। বন্ধুরা আমার, পুলিশের ভয়ে, এ মুসলমান, পুলিশের ভয়ে, মামলার ভয়ে পিছনের গেট দিয়ে পালানো যায়, কিন্তু আজরাইলের হাত থেকে কোনো গেট দিয়ে পালানো যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না, তুমি মৃত্যু থেকে পালাইতে পারবা না। এই মৃত্যুর ভয়ে তুমি যদি আকাশের মধ্যে উঠতে চাও, এ বান্দা, পাহাড়ের উপর যদি ওঠো, পাহাড়ের গুহার ভিতরে চিপায় যদি গিয়ে ঢোকো, এরপরও বান্দা আজরাইল তোমার কাছ পর্যন্ত পৌঁছাবে, এই আজরাইলের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা? মৃত্যু আপনার যখন লেখা হবে, সময় মতো মৃত্যুটা আসবে। আপনি আপনার সন্তানকে, আপনি স্তনের মধ্যে যদি মা সন্তানকে দুধ খাওয়ায়, আর ওই মুহূর্তে যদি মায়ের মৃত্যুর যদি সার্টিফিকেট এসে যায়, আজরাইল আসি দেখতেছে সন্তানকে দুধ খাওয়াইছে, আজরাইলের ভিতর দয়া নাই, মায়া নাই, কারণ আজরাইল আল্লাহর হুকুম পালন করতে ব্যস্ত। আজরাইলের একবার চিন্তাও হবে না এই সন্তানটা মায়ের স্তনের দুধ খাইতেছে, দুধ খাওয়াটা শেষ হোক, তারপরে জান কবজ করি। এইটুক অপেক্ষা করবে? এইটুক অপেক্ষা করবে? এইটুক অপেক্ষা করবে না। আমরা দেখেছি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গেছে আজরাইল, সন্তান রেখে মাকে নিয়ে গেছে আজরাইল। তার মানে বন্ধুরা আমার, আপনি যে অবস্থায় থাকেন না কেন, চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, ড্রাইভারি করতেছেন, নামাজ পড়তেছেন, পড়াশোনা করতেছেন, গল্প করতেছেন, চায়ের দোকানে আছেন, যেখানেই থাকেন না কেন, মৃত্যুর যখন চিঠি এসে যাবে আল্লাহর পক্ষ থেকে, যখন আজরাইল আসবে, এক সেকেন্ডের জন্য আপনাকে সময় দেওয়া হবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তার মানে যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, মৃত্যু আসবে এটা যেমন সত্য, মৃত্যু থেকে কোনো মানুষ পালাইতে পারবে না। মানুষের মৃত্যুর একটা সময় নির্ধারণ করা আছে, একটা জায়গা নির্ধারণ করা আছে।
আর একবার কথা কও তো দেখি। মৃত্যু থেকে বাঁচানো যাবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে। যে সময় আপনার মৃত্যু লেখা হয়েছে এই সময় আপনার মৃত্যু হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সময় মতো। আর একটু কমায় দেন। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। যে জায়গার মধ্যে আপনার মৃত্যু লেখা আছে ওই জায়গার মধ্যে আপনার মৃত্যু হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, গভীরভাবে শুনতে হবে। এই জমানার মধ্যে একজন নবী ছিল, হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল। পরবর্তী দিনে বিদায় হয়ে যাওয়ার পরে এই সিংহাসনের মধ্যে বসেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম বসে আছে তার সিংহাসনের ভিতরে। তার একজন মন্ত্রী ছিল, সিনিয়র মন্ত্রী। এই মন্ত্রী সহ গল্প করতেছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম কোনো একটা কাজের ব্যাপারে একটু সুলাইমান আলাইহিস সালামের সাথে পরামর্শ করার জন্য আসছিলেন। আজরাইল এসে সুলাইমান নবীর সামনে দাঁড়াইছেন। সুলাইমান নবী তার মন্ত্রীর সাথে কথা বলতেছেন। এই আজরাইল দাঁড়ায় গেছে, সুলাইমান নবীর সাথে কথা বলতেছেন। কথা যখন শেষ হয়ে গেছে, আজরাইল বিদায় মুহূর্তে ওই মন্ত্রীর দিকে একটু তাকাইছেন। এরপরে আজরাইল মানুষের সুরত নিয়ে আসছিলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। মন্ত্রী ডাক দিয়ে কয়, নবী সুলাইমান, এই ব্যক্তিকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এই ব্যক্তিটা কে? আজকে আপনার সামনে আসছে। বলে, এ আমার মন্ত্রী, তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি হলো মালাকুল মউত আজরাইল। যেই আজরাইল মানুষের জান কবজ করে কোনো একটা কাজে পরামর্শ করার জন্য এই ব্যক্তিটা, এই আজরাইল আমার সামনে আসছে। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, নবী সুলাইমান, এই ব্যক্তিটা, এই চেহারাটা অনেক সুন্দর, তবে তার চাহনিগুলো অনেক ভয়ঙ্কর। সুলাইমান নবী বলে, কি হয়েছে? বলে, এই লোকটা যখন আমার দিকে তাকাইছে তার চোখের মধ্যে এত আগুনের মতো ভয়, আমি তার চোখের দিকে তাকাইয়া অবাক হয়ে গেছি। আমি তার চোখের দিকে তাকাইতে পারবো না। এ নবী সুলাইমান, এই লোকটা কি আবার কোনোদিন আপনার কাছে আসবে নাকি? নবী সুলাইমান ডাক দিয়ে বলে, মন্ত্রী মহোদয়, প্রয়োজনের খাতিরে লোকটা আবার আমার কাছে আসতে পারে, তবে আগামী কালকেও আমার কাছে আসবে, আমাকে সে ওয়াদা দিয়ে গিয়েছে। এবার মন্ত্রী ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে অনেকগুলো মুজিজা দিয়েছে, আপনাকেও তো অনেকগুলো মুজিজা দান করেছে। এ নবী সুলাইমান, অনেকগুলো মুজিজার ভিতর থেকে একটা বড় মুজিজা হলো আল্লাহ তাআলা বাতাসকে আপনার গোলাম বানায়া দিয়েছে। আপনি যদি বাতাসকে হুকুম করেন, বাতাস আপনার হুকুম মানতে থাকে। এ নবী সুলাইমান, আপনি একটু বাতাসকে হুকুম করে দেন, আমাকে বাতাস যেন উড়ান দিয়ে এখান থেকে বহুদূর দূরে ওই হিন্দুস্তানের গহীন পাথরের পাহাড়ের পদদেশে একটা গুহা আছে, এই গুহার ভিতর যেন আমাকে রেখে আসে। আমি ওই গুহার ভিতরে জীবন যাপন করতে পারবো গো, তবু আজরাইলের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে পারবো না। বুঝছেন কিছু? বুঝছেন? এই লোকটা কি আবার আসবে? বলে, হ্যাঁ আসবে। বলে, তাহলে আপনি আমাকে বাতাসকে হুকুম করেন, বাতাস আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে বহুদূর হিন্দুস্তানের এক গুহার ভিতরে রেখে আসুক, যাতে এই লোকটার সাথে আমার জীবনে দেখা না হয়। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, আমার মন্ত্রী, ভয় পাইও না, তোমার তেমন কোনো ক্ষতি হবে না। মন্ত্রী মানে না, বলে, না না, আপনি বাতাসকে হুকুম করেন, আজ থেকে আর আপনার দরবারে থাকবো না, আজ থেকে আর আপনার দরবারে চাকরি করব না। নবী সুলাইমান বাতাসকে হুকুম করে, বাতাস একটা ধাক্কা মারে, এক ধাক্কায় হিন্দুস্তানের জঙ্গলের ভিতরে পাথরের পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে গিয়ে লোকটা ঢুকে পড়ে। কিন্তু পরের দিন আবার আজরাইল যখন ওই সুলাইমান নবীর দরবারে এসে দাঁড়াইছে,
সুলাইমান নবী এসে দাঁড়াইছে, সুলাইমান নবীকে সালাম জানায়া দিয়েছে, কথাবার্তা হয়েছে। আজরাইলের বিদায়ের মুহূর্তে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আজরাইল, একটা প্রশ্নের জবাব না দিয়ে যাবেন না। বলে, কি প্রশ্ন? বলে, কালকে আমার সাথে কথা বলে বিদায়ের মুহূর্তে আপনি কি আপনার মন্ত্রীর দিকে তাকাইছেন নাকি? এবার আজরাইল অট্ট হাসি দিছে, ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমি তো একটু আর চোখে তার দিকে তাকাইছি। বলে, আপনি তাকাইছেন আর আমার মন্ত্রী তো ভয় পায়া গেছে, আপনি কেমন করে তাকাইলেন? আজরাইল ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ নবী সুলাইমান, জায়গাটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। কালকে আপনার সাথে কথোপকথন হওয়ার পরে বিদায় মুহূর্তে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার ওই মুহূর্তে আমার পরবর্তী শিডিউল ছিল আপনার মন্ত্রীর জানটা কবজ করা, কিন্তু আপনার মন্ত্রীর জায়গা নির্ধারণ করা ছিল হিন্দুস্তানের জঙ্গলের পাথরের পাহাড়ের গুহার ভিতরে। কিন্তু আমি আপনার এই মন্ত্রীকে আপনার এই দরবারে দেখে অবাক হয়ে গেছি। এখান থেকে বিদায় মুহূর্তে সময় মতো কি আপনার মন্ত্রীকে আমি হিন্দুস্তানের মধ্যে পাবো নাকি? আমি অবাক হয়ে তার দিকে তাকাইছি। এ নবী সুলাইমান, আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাইছি। নবী সুলাইমান মাথার মধ্যে হাত দিছে, আল্লাহ, আমার মন্ত্রী তার জীবনটা বাঁচার জন্য ওই বহুদূর হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে গিয়েও আজরাইলের হাত থেকে বাঁচতে পারল না। কথা বলুন ঠিক কিনা? মাউতু কাসিম কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিম কুল্লু নাসিন শারেবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু সময় মতোই হবে। কোন জায়গায় মৃত্যু হবে সে জায়গায় আপনার মৃত্যুটা হবে। আজরাইল যখন আপনার কাছে আসবে, কারো কাছে কোনো অনুমতি নিয়ে কিন্তু আজরাইল আসবে না। কেরে বাবা, তোমরা কি ওয়াজ শুনতে আসছো? এত ভাই আপনারা যেভাবে কথাবার্তা বলতেছে, আপনি ওয়াজ শুনতেছেন? ওয়াজ করতে কিন্তু অনেক আমাদের কষ্ট হয় কি হয় না? আমি এই জায়গার মধ্যে আসতে গিয়ে আমি একটা ডেট ক্যান্সেল করে আসছি, বোঝা গেছে? এখানে আমার সাগার বাড়ি, আমার ভাইরার বাড়ি, এখানে এক দাওয়াত করছে, আমি একটা ডেট ক্যান্সেল করে আসছি। অসুস্থ অবস্থা, আমি গাড়িতে আসতে পারিনি, প্রাইভেট নিয়ে আসছি। তা আমার বয়ান কি ভালো লাগতেছে না? তাহলে আপনারা মনোযোগ হারাইতেছেন কেন? আর এই বাচ্চাগুলো যে কথাবার্তা বলে, পিছনে যারা বড় মানুষ আছেন তারা থামাইতে পারেন না। আর তোমরা কি ওয়াজ শুনতে আসছো না কথা বলার জন্য আসছো? আমার কানে কোনো আওয়াজ আসা যাবে না, আগে তো নিষেধ করে দিয়েছে। আমার এটা অভ্যাস খারাপ, আমি আওয়াজ পেলে আমি বয়ান করতে পারি না। একটা গাড়ি রানিং অবস্থা যদি হোঁচট খায় ওই জায়গাটা কি হবে জানেন? একজন বক্তা যখন ওয়াজ করার সময় যদি মুভমেন্ট নষ্ট হয়ে যায়, সে কানতে চাইলে ওর চোখে পানি আসে না, সুর তুললে চাইলে আর সুর আসে না। কি বলেন? আপনারা একটু মনোযোগী হন। এই তোমরা কি আরো কথা বলবা? হ্যাঁ, তাহলে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, এজন্য আমরা গুনার সাগরে ডুব দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? যারা মৃত্যুর কথা যারা স্মরণ করে এরা গুনাহ থেকে বাঁচতে পারে, আর যারা মৃত্যুকে ভুলে যায় এরা গুনার সাগরে ডুব দেয়। কথা ঠিক কিনা বলেন? তার মানে মৃত্যু আমারও হবে, আপনাদেরও হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। তার মানে আমাদেরকে এই কথাটা বোঝা লাগবে, মৃত্যু একদিন আসবে, তবে মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না।
মৃত্যুর 3 নম্বর পয়েন্ট আপনাদের সামনে বলি। মৃত্যুর 3 নম্বর পয়েন্ট হলো মৃত্যুর একটা যন্ত্রণা আছে। কি আছে? যন্ত্রণা আছে। মৃত্যু স্বাভাবিক কোনো বিষয় নয়। এই মৃত্যুর মধ্যে সাংঘাতিক একটা যন্ত্রণা আছে না নাই? সাংঘাতিক যন্ত্রণা আছে। এ মুসলমান ভাইয়েরা আমার, গভীরভাবে বসেন, আমার দিকে তাকায় তাকায় একটু কথাগুলো শোনেন। এত ইসলাহি বয়ানগুলো আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে রে মুসলমান। এই মৃত্যুর বয়ান থেকে ফাঁকি দেওয়া যাবে না। বন্ধুরা আমার, এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। বন্ধুরা আমার, পেটের ব্যথাটা মানুষ সহ্য করতে পারে, পেটের ব্যথা সহ্য হয়, কানের ব্যথা সহ্য হয়, মাথার ব্যথা সহ্য হয়। আমার মা প্রসব বেদনা করতে গিয়ে, আমাকে প্রসব করতে গিয়ে আমার মায়ের যে বেদনা হয়েছে, এই বেদনা আমার মা সহ্য করতে পারছে। কিন্তু মুসলমান, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা থেকে মানুষ সহ্য করতে পারে না। এই জন্য মানুষ নিজের জীবনটা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? মৃত্যুর একটা যন্ত্রণা আছে, জীবন দিয়ে দেয় মানুষ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে। কথা ঠিক কিনা বলেন? বলে মৃত্যুর কেমন যন্ত্রণা। এ মুসলমান, নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজরাইল এসে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই মৃত্যুর যন্ত্রণা, সাকরাতে মাউতের যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। এ বন্ধুরা আমার, নবীর একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণা কেমন হয়? সাদ্দাত বিন আউসকে প্রশ্ন করা হলো, এ সাদ্দাত, মৃত্যু যে তোমার হলো, যন্ত্রণা কেমন লাগছে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন আউস ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা, মৃত্যুর যন্ত্রণার এই মুহূর্তে আমাকে এমন লাগতেছে যেন আমাকে কেউ করাত দিয়ে ফাড়তেছে। করাত দিয়ে ফাড়লে যেরকম যন্ত্রণা হইতো রে নবীর সাহাবী, আমি সাদ্দাত বিন আউসের মনে হচ্ছে তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হইতেছে। কিছুক্ষণ পরে যন্ত্রণা আরো বেড়ে যায়, হাতগুলো ছটপট শুরু করে দেয়, একবার মাটির মধ্যে থাবা মারে, পা দুইটার মধ্যে ছটপটানি শুরু হয়, পা দুইটা মাটির মধ্যে থাবা মারে। সাদ্দাত বিন আউসকে প্রশ্ন করা হয়, এ সাদ্দাত, হাত কেন ছটপট করে, পা কেন ছটপট করে, চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন আউস ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, আমার মনে হচ্ছে একজন জীবন্ত মানুষকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালায়া যদি নিচের মধ্যে যদি আগুনের জাল বাড়াইয়া দেওয়া হয়, ওই উত্তপ্ত তেলের মধ্যে মানুষটা যেমন গরমের কারণে তার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে পুড়ে যায়, গোশতগুলো পুড়ে যায়, এক পর্যায়ে হাড্ডি থেকে গোশত সরে যায়, মানুষটা ধীরে 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 কঙ্কাল হতে থাকে। ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে মানুষটা যেমন কষ্ট পায়, আমি সাদ্দাত বিন আউসের মনে হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হইতেছে। এ মুসলমান ভাইরা আমার, আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন আউসের দিকে তাকায়া দেখে সাদ্দাত বিন আউসের চোখ দুইটা উল্টায়া দিছে, জিহ্বাটা একদম বাইর হয়ে গেছে, মুখ দিয়ে ফেফনা বাইর হইতেছে, গলার মধ্যে তার আওয়াজ শুরু হয়ে গেছে, তার মানে আর বাঁচবে না। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, এই মুহূর্তে তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে? এ মুসলমান ভাইরা আমার, সাদ্দাত বিন আউস ডাক দিয়ে বলে, এই মুহূর্তে আমার এমন মনে হইতেছে, এই মুহূর্তে আমার এমন মনে হইতেছে সুই দিয়ে যেন আমার পুরা শরীরের পশমের গোড়ায় গোড়ায় সুই ফুরাচ্ছে আর বাইর করতেছে, আমার শরীরটা কাটা যুক্ত হয়ে গেছে। এই রকম করতে করতে আল্লাহর নবীর সাহাবী
সাহাবী দুনিয়া হতে বিদায় হয়ে যায়। এ নবীর উম্মতের দল, একজন নবীর সাহাবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আরো একজন বড় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার কলিজার টুকরা সন্তান তার মাথার পাশে দাঁড়ায় আছে। এক পর্যায়ে বাবার ছটপটানি দেখে নিজের কলিজার টুকরা সন্তান জমিনের মধ্যে বসে গেছে, বাবার মাথার মধ্যে হাত বুলাচ্ছে আর ডাক দিয়ে বলে, বাবা এই মুহূর্তে তোমার অনুভূতি কি? এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে? এবার আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস ডাক দিয়ে বলে, এ আমার সন্তান, এই মৃত্যুর যন্ত্রণাটা একটা আছে, এটা দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, এখন আমি বুঝতেছি। বলে কেমন বুঝতেছো? বলে কেমন মনে হচ্ছে আমার পেটের ভিতরে কাটা দিয়ে ভরে গেছে, মনে হয় পেটের ভিতর কাটা ঢুকছে। কি ঢুকছে বলেন তো? অনেকগুলো কাটা ঢুকছে, আর কে জানি আমার মুখের ভিতর দিয়ে হাত ঢুকায়া আমার পেটের কাটাগুলো বাইর করতেছে। যদি আমার পেটের কাটা মুখের ভিতর দিয়ে হাত দিয়ে ঢোকায়া বাইর করতো, আমার মনে হয় এর চাইতে আমার কষ্টটা কম হইতো। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, এই ইলমটা, এই জ্ঞানটা, এই বুঝটা মাথার ভিতর ঢুকাইতে হবে। এই মৃত্যু কোনো সাধারণ কোনো বিষয় নয়, মৃত্যু হলো একটা সাংঘাতিক বিষয়। এই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কিছুক্ষণ পরে আমর ইবনে আস আরো ছটপটানি শুরু হয়ে যায়। নিজের সন্তান ডাক দিয়ে বলে, বাবা এই মৃত্যু মুখে একটা প্রশ্ন করতে চাই, যদিও প্রশ্ন করাটা আমার উচিত নয়। বলে কি বলবা বলো? ডাক দিয়ে বলে, বাবা গো আপনি আমাকে বলে দেন এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? এবার আমর ইবনে আস চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, এই মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, দুনিয়ার কোনো জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যায় না। তবে আমার কলিজার টুকরা সন্তান, একটা জীবিত বকরিকে মাথা থেকে পা পর্যন্ত ছুরি দিয়ে কেটে কেটে যদি চামড়াগুলো আলাদা করা হয়, ওই বকরিটা যেমন কষ্ট পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হইতেছে। কথা ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা আছে, আপনারও আছে, আমারও আছে। আছে না নাই? এই বুঝটা ভিতরে ঢোকা। একজন সাহাবীর মৃত্যুর যদি যন্ত্রণা এত পরিমাণ হয়, তাহলে আপনারা বলেন তো, আমরা ফজরের সময় ঘুমায়া থাকি, জোহরের সময় মাঠের ময়দানের মধ্যে থাকি, আসরের সময় চায়ের দোকানে থাকি, মাগরিবের সময় বাড়ির টেলিভিশনের সামনে থাকি, এসার সময় কম্বলের নিচে থাকি, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, চাস্তের নামাজ নাই, জিকির নাই, রোজা নাই, নামাজ নাই, আমল নাই, কিচ্ছু নাই, তাহলে আমাদের মৃত্যুর সময় কি অবস্থা হতে পারে? এটা চিন্তার বিষয় কিনা? জোরে বলেন, চিন্তার বিষয় কিনা? ইসলাহ হন, পরিবর্তন হন। যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন আছে, ঠিক ততক্ষণ পর্যন্ত পরিবর্তনেরও একটা সুযোগ আছে না নাই? যখন নিঃশ্বাসের আপ ডাউন আপনার ভিতর থেকে বাইর হয়ে যাবে, তখন আরো কি মাথা আশ্রয় লাভ হবে? লাভ হবে? তার মানে এখনই পরিবর্তন হওয়ার সময়। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, কি মনে করতেছেন? মৃত্যুটাকে আপনি কত ছোট ভাবে নিতেছেন আমি বুঝি না। এ মুসলমান, নামাজের বয়ান করলেও তো হেদায়াত হয় না, রোজার বয়ান আরেক বক্তা করে, মানুষের হেদায়াত হয় না। আরেক বক্তা বসে পর্দার ওয়াজ করে, এরপরে এই কুটির কোন পরাডাঙ্গার মা বোনেরা কি পর্দা করে? প্রতিদিন ওয়াজ হয়, নামাজের ওয়াজ হয়, মসজিদে প্রতি শুক্রবার করে খতিব সাহেবরা ওয়াজ করে, এরপরও বলেন তো মানুষের কি হেদায়াত হয়? বেনামাজি গুলো কি নামাজি হয়? বেপর্দা গুলো যদি পর্দা নিশি হয়, কেন হয় না? তার কারণ হলো
মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে। কেন আছে? বলে মানুষ মৃত্যুর কথাটা ভুলে গেছে। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা মানুষ ভুলে গেছে। যদি মৃত্যুর কথা মানুষ জানতো, মৃত্যুর আসবে, আমার কাছেও আসবে, আপনাদের কাছেও আসবে। দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত এই মৃত্যুটা আসতে কি আসেনি? বলেন, আসতে কি আসে নাই? তার মৃত্যুর যন্ত্রণা হয়েছে কি হয় নাই? তিনি তো নবী, তার কেমন হলো? মুসলমান ভাইরা আমার, নবীজির মৃত্যুর কিছুদিন আগে নবীজি অসুস্থ হয়ে যায়, জ্বরে নবী আক্রান্ত হয়ে যায়। আল্লাহর নবী শুক্রবারের দিন মসজিদের মধ্যে জ্বর অবস্থায় খুতবা দেয়। মানে তিনি মারা যাওয়ার আগে শুক্রবারে, তিনি মারা গিয়েছে সোমবারে। কি বারে মারা গিয়েছে? সোমবারে মারা গিয়েছে। আর শুক্রবারের দিন আল্লাহর নবী মসজিদের মধ্যে খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বয়ান শুরু করলেন। বয়ান করতে করতে আল্লাহর নবীর পুরা শরীর ঘেমে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে তার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটাকে আমার আল্লাহ তামাম পৃথিবীর সম্পদগুলো দিতে চাইছেন। এই সম্পদগুলো ওই ব্যক্তিটা না নিয়ে আল্লাহর দিদারটাকে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎটাকে বেছে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বয়ান শুনতেছে। সবাই স্বাভাবিক মাইন্ডে নিতেছেন, কিন্তু নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর নবীর কথার মর্মটা বুঝে গেছে। এই পৃথিবীর জমিনে একজনই ব্যক্তি আছে যাকে আমার আল্লাহ সব সম্পদগুলো দিতে চাইছেন, তিনি এই সম্পদগুলো গ্রহণ করে নাই, আল্লাহর নবীর দিদারটাকে বেছে নিয়েছে। হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে, তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিদারকে বেছে নিয়েছেন, তার মানে হলো আমার নবী আর এই জমিনের মধ্যে বাঁচবে না। কথা বলুন ঠিক কিনা? একজন সাহাবীও বুঝতে পারে নাই, হযরতে আবু বকর বুঝে গিয়েছে। বলে আবু বকর বুঝবে, তার কারণ কি? বলে আবু বকর যতগুলো সাহাবী ছিল, আবু বকরের মতো নরম মনওয়ালা সাহাবী আর ছিল না। একবার এক ইহুদি আমার নবীর কাছে গিয়ে বিচার প্রদান করে, নবী আমার, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কোথায়? আমার কাছে আসো। হযরতে আবু বকর নবীর সামনে দাঁড়ায়া যায়। নবী ইহুদিকে ডান পাশে দাঁড়ায় আর আবু বকরকে বাম পাশে দাঁড় করায়া ইহুদিকে আবার প্রশ্ন করে, তুমি আমার কাছে কি বিচার দিয়েছো? বলে, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, হুজুরের বিচার চাই। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি এই ইহুদির গালে থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী আমার, এই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, তার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি বড় অন্যায় করেছো, আমার রবকে গালি দেওয়াটা বড় অন্যায় হয়েছে। আর আবু বকর তার বিচার যা করেছে সেটাই সঠিক হয়েছে। বিচার হলো এটাই, আজকের বিচারে আবু বকর নির্দোষ, তুমি হইলা দোষী। কথা ঠিক কিনা? ইহুদির তো ধর্মকর্ম নাই। ইহুদি বলে, কসম আল্লাহ, কসম আমার প্রভুর, আমি আবু বকরের আল্লাহকে কোনো গালি দেই নাই। নাউজুবিল্লাহ কর। নবীজি বুঝতে পারছে আবু বকরের ডিগ্রি হলো সিদ্দিক আকবর, আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। এবার ডাক দিয়ে বলে, আবু বকর,
ইহুদি তো কসম করছে, এখন পালা তোমার সাক্ষী পেশ করো। এই যে ইহুদি তোমার আল্লাহকে গালি দিয়েছে, এর কি কোনো সাক্ষী আপনার কাছে আছে? আবু বকর বলে, নবী আমার, এই ইহুদি যখন গালি দিয়েছে তখন তো কেউ ছিল না, আমার কাছে সাক্ষী নাই। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে যায়, এই ইহুদি কসম করেছে আল্লাহকে গালি দেয় নাই, আর আবু বকর সাক্ষীও প্রমাণ করতে পারে না সে আল্লাহকে গালি দিয়েছে। আমার নবী ইনসাফওয়ালা নবী, নবী আমার ইনসাফের বিচার করবে। তবে ইনসাফের বিচার করতে গেলে আমার নবী ন্যায় বিচারটাই করবে। তবে আবু বকর, তোমার যদি সাক্ষী যদি প্রমাণ করতে না পারো, যেহেতু ইহুদি কসম করেছে, ইনসাফের বিচার হলো এই ইহুদি ভাই, আবু বকর যেমন করে তোমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, ইনসাফের বিচার এটাই হবে, তুমিও আবু বকরের গালে একটা থাপ্পড় দিয়ে দাও। এই কথা বলে নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। নবী ভালো করে জানে আবু বকর গালি দেয় নাই, কিন্তু ইনসাফের বিচার করতে হলে আবু বকরকে একজন সাক্ষী পেশ করা লাগবে, কিন্তু আবু বকরের কাছে কোনো সাক্ষী নাই, ঠিক কিনা কোন? তার মানে আর ইহুদি যেহেতু কসম করেছে, আবু বকর সাক্ষী প্রমাণ করতে পারে নাই, এই মুহূর্তে বিচারটা এমন হয়ে গেছে, আবু বকর দোষী আর ইহুদি নির্দোষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? ইহুদি মনে মনে চিন্তা করে, আবু বকরের সাথে আমরা পাই না, আর আজকে নবী বিচার করছে আবু বকর থাপ্পড় মারা, এই সুযোগ কি ছাড়া যায়? এই সুযোগ ছাড়া যায়? এই সুযোগ তো ছাড়া যায় না। এ মুসলমান, হযরত আবু বকর মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ফালায় ফালায় কান্দে, আল্লাহ, আমার ইহুদি তোমাকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই, আমি ইহুদির গালের মধ্যে থাপ্পড় বসাইয়া দিছি। আবু বকরের মতো নরম সাহাবী আর নাই। ওমর ছিল গরম সাহাবী, ওসমানের চাইতেও আবু বকর বড় নরম। আবু বকরের কোনো রাগ ছিল না, খুব নরম মনের সাহাবী ছিল। নিজের পেটের মধ্যে ক্ষুধা ছিল, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার যায় নাই, এরপরও আবু বকর খাবার যদি পাইতো নিজে না খাইয়া ক্ষুধার্ত মানুষগুলোকে খাইতে দিত। কথা ঠিক কিনা? এই আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, ওই মদিনা থেকে কিছু দূর দূরে একটা বস্তি আছে, ওই বস্তির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন আবু বকর খাবার নিয়ে যাইতো। একজন সাহাবী এই দৃশ্যটা দেখছে, কিন্তু রাস্তা দিয়ে ঢুকতে পারে না, কারণ রাস্তার মধ্যে এত দুর্গন্ধ। হযরতে ওমর বলে, এই দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে কেউ প্রবেশ করতে পারে না। আমি একদিন নিজে দেখার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার মধ্যে কি পচা বস্তু পড়ে আছে, যেই বস্তুর গন্ধের কারণে মানুষগুলো এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আমি ওই রাস্তা দিয়ে হাঁটলাম, তবে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি আমার নাকটাকে রুমাল দিয়ে পেঁচাইলাম। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এই রাস্তার একদম শেষ সীমানায় ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের ভিতর একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগ। কি রোগ? কি রোগ? মানে শরীরের মধ্যে কোনো চামড়া নাই, ঘা দিয়ে ভর্তি, পুরা শরীরের মধ্যে পোকা ধরে গেছে। হযরতে ওমর বলে, আমি তাকায়া তাকায়া দেখি হযরত আবু বকর প্রতিদিন ওই রাস্তা দিয়ে যায়, আর ওই কুষ্ঠ রোগীকে খানা খাওয়াইয়া আসে। কেমন নরম সাহাবী! কিন্তু কয়েকদিন পর আবু বকরের বিদায় হয়ে গেল, মারা গেল। আবু বকর মারা যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তার হাতে ক্ষমতা এসে গেল। হযরত ওমর ভুলে গেলেন ওই ব্যক্তির কথা, বৃদ্ধ ব্যক্তির কথা। 3 দিন পরে হযরত ওমরের মনে পড়ে গেল, হযরত ওমর কিছু খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। কিন্তু হযরত ওমর বলে, যত দূর যাই গন্ধ তত বেশি হয়। আর মনে মনে চিন্তা করে, আবু বকর এই রাস্তা দিয়ে 1 দিন নয় 2 দিন নয়, মাসের পর মাস
মাস কেমন করে তুমি এই রাস্তা দিয়ে ঢুকছো, আর মাসের পর মাস কেমন করে এই বৃদ্ধকে খাওয়াইছো। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ওমর, আবু বকর বড় ক্ষুধার্ত ছিল, 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, এরপরও আবু বকর নিজে না খাইয়া এই কুষ্ঠ রোগীকে খাওয়াইতো। হযরত ওমর খাবারটা নিয়ে রাস্তা দিয়ে যায়। হযরত ওমর বলে, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যায়, আমি রুমালটা ভালো করে পেঁচাইয়া নিছি, এরপরে নবীর কিছু ঘাম আমার শিশির মধ্যে ভরাইয়া রাখছিলাম, এই ঘামগুলো বড় সুঘ্রাণ ছিল, এই ঘামগুলো আমি রুমালের মধ্যে দিয়া, আমার নাকের মধ্যে দিয়া আমি ওই ব্যক্তির কাছ পর্যন্ত গেছি, গিয়ে ব্যক্তির কাছে বসে গেছি, ব্যক্তিকে সালাম জানাইয়া দিছি। ওই বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়ে বলে, বাবা, এতদিন পর তুমি কোথায় ছিলা? হযরতে ওমর তার পরিচয়টা গোপন করলেন, আর ডাক দিয়ে বলে, বাবা মুরব্বী, আমি ব্যস্তর কারণে আপনার কাছে আসতে পারি নাই। এবার কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে, বাবা, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, 2 দিন পর্যন্ত আমাকে খাওয়াইতে আসো নাই, আমি কিছু খাই নাই, আমি বড় ক্ষুধার্ত, বাবা তুমি আমাকে খাবার দাও। এবার হযরতে ওমর খাবারটা তার মুখের কিনারে যখন নিয়ে যাবে, ওই কুষ্ঠরোগীটা ছিল অন্ধ, চোখেও দেখতো না, ওই কুষ্ঠরোগীর মুখের কাছে যখন খাবারটা নিয়ে গেছে, এই কুষ্ঠরোগী চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়ে বলে, তুমি কে? তুমি তো ওই আগের ব্যক্তিটা না, আমার আগের বাবাই কই, তুমি তো আগের ব্যক্তিটা না। হযরত ওমর বলে, আমি অবাক হয়ে গেলাম, এই ব্যক্তিটা চোখেও দেখতে পারে না, পুরা শরীরের মধ্যে তার ঘা। ডাক দিয়ে বলে, বাবা মুরব্বী, ওই ব্যক্তিটাকে আপনি কি চেনেন নাকি? ডাক দিয়ে বলে, বাবা, ওই ব্যক্তিটাকে আমি জীবনে চিনি না, আমি তাকে বারবার তার পরিচয়টা দিতে বলেছিলাম, ওই ব্যক্তিটা আমাকে তার পরিচয়টা দেয় নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, বাবা মুরব্বী, আপনি তো চোখেও দেখেন না, আমি যে ওই ব্যক্তিটা না, আপনি কেমন করে বুঝলেন? এবার কুষ্ঠরোগী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে, আর ডাক দিয়ে বলে, বাবা পথিক, আমি কেমন করে চিনবো? ওই আবু বকর, ওই লোকটা আমাকে প্রতিদিন খাওয়াইতো, এক পর্যায়ে ঘা আমার মুখের মধ্যে এসে যায়, আমার ঠোঁটের মধ্যে ঘা এসে যায়, একদিন খাবার হাত দিয়ে আমাকে খাওয়াইতে গিয়ে আমার ঠোঁটের মধ্যে একটা ব্যথা পেয়েছিলাম। এ বাবা, আমি কসম করে বলতে পারি, সেই দিন থেকে আজ পর্যন্ত ওই লোকটা তার হাত দিয়ে আমাকে খাওয়াইতো না, খাবারটা তার মুখের মধ্যে চিবাইয়া তার জিহ্বাটা দিয়ে আমাকে খাওয়াইতো, যাতে আমি কোনো ব্যথা না পাই। এই কথা বলার পরে হযরত ওমর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, জমিনের মধ্যে সিজদায় লুটে পড়েছে, আল্লাহ, আমি তোমার আবু বকরের মতে হতে পারবো না। ও আল্লাহ, তুমি আবু বকরকে কোন মাটি দিয়ে বানাইছো? এবার ডাক দিয়ে বলে, বাবা মুরব্বী, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলে, বহুবার প্রশ্ন করছি, পরিচয় দেয় নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, বাবা মুরব্বী, তিনি সাধারণ কোনো মানুষ ছিল না, তিনি ছিল মদিনার প্রথম খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান ছিল, এই রাষ্ট্রপ্রধান প্রতিদিন এসে তোমাকে খাওয়াইতো। ডাক দিয়ে বলে, বাবা আবু বকর কোথায়? হযরত ওমর ডাক দিয়ে কয়, বাবা মুরব্বী, কপাল বড় তোমার খারাপ, আজ থেকে 2 দিন আগে ওই ব্যক্তিটা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। এবার মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা ওমর, মনের মধ্যে বড় আশা ছিল এই চোখ দুইটা দিয়ে আবু বকরকে এক নজর দেখার, কিন্তু আমার চোখ দুইটা কুষ্ঠ রোগের কারণে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, আবু বকরকে দেখতে পারি নাই। মনে বড় আশা ছিল, আবু বকরকে যদি পাইতাম, আমি তো মুসলমান না, আমি একজন ইহুদি, তবে মুসলমানদের আদর্শ আমি দেখেছি, 6টা মাস আমাকে এসে খাওয়ায়া গেছে, এই মুসলমানের আদর্শ আমার কাছে এত ভালো লাগছে, মনে বড় আশা ছিল,
আবু বকরকে যদি জীবনে পাই তাহলে তার হাতে হাত রেখে কালিমার মালাটা গলায় পরব, কিন্তু নসিব আমার বড় মন্দ, আবু বকরকে তো আমি আর জীবনে পাইব না। এ ওমর, তুমিও না জানি কবে হারায়া যাও, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমার হাত ধরে আমাকে কালিমার মালা পরায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালিমা তয়্যিবা পরায়া দেয়। যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, হযরত আবু বকর ছিল নরম মনের সাহাবী। আবু বকর মাথাটা নিচু করে করে চোখের পানি ছেড়ে কান্দে, কারণ ইহুদি এখন আবু বকরকে থাপ্পড় মারবে। আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে? ভুলে গেছেন না মনে আছে? এ মুসলমান, গভীরভাবে আমার দিকে তাকান। এবার আবু বকর দাঁড়ায় আছে, তবে চক্ষু নিম্নগামী করে আছে, আর ইহুদি আবু বকরকে থাপ্পড় মারার জন্য আগায় আসতেছে। আসমানের ফেরেশতারা কান্নাকাটি শুরু করেছে। জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, জীবনে কোনোদিন তোমার দরবারে আবেদন করি নাই, যদিও নবীজি ন্যায় বিচার করেছে, এরপরেও তোমার হাবিব ভালো করে জানে আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ও আল্লাহ, নবীর সামনে আবু বকরের গালে যদি ইহুদির নাপাক হাত দিয়ে একটা থাপ্পড় মারে, ও আল্লাহ, তোমার বন্ধু সহ্য করতে পারবে না। ও আল্লাহ, তুমি আবু বকরকে হেফাজতের ব্যবস্থা করো। আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরে মুহাব্বতের আগুন জ্বলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আর দেরি করবি না, তাড়াতাড়ি তোর দাও, আর আবু বকরকে আমি আল্লাহর সালাম জানাইয়া দাও, আর আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দাও। আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরে সকাল মিকুনাতে যা নাম তামাম। হযরত জিব্রাইল হাজির হয়ে গেছে, আর ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজকে আপনার সাথে আবু বকরকে সালাম জানাইছে, আর আবু বকর সাক্ষী পেশ করতে পারে নাই। আল্লাহ তাআলা খবর পাঠায়া দিয়েছে, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে, আর ইহুদিকে আটকায়া দেয়, আর আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, কপাল তোমার বড় ভালো, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানায়া দিয়েছে, তুমি নির্দোষ, আল্লাহ তোমার সাক্ষী হয়ে গেছে। হযরত আবু বকর জমিনের মধ্যে শুয়ে পড়ছে, দুইটা সিজদা জমিনের মধ্যে দিছে। এই জমিন থেকে উঠে আল্লাহর নবীর কোমরটা জড়ায়া ধরছে, আর ডাক দিয়ে কয়, নবী আমার, আমি আবু বকর ছিলাম একটা জাহান্নামের আসামি, আমি আল্লাহও চিনতাম না, নবীও চিনতাম না, আপনি ওই জাহান্নামের রাস্তা থেকে তুলে আমাকে এই পথে নিয়ে আসছেন গো নবী। আমার চাইতে কপালওয়ালা এই জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ আমাকে সালাম জানাইছে। এ মুসলমান ভাইরা আমার, এই আবু বকর নরম মনের একজন সাহাবী। হযরত আবু বকর নবীর কথার মর্ম বুঝতে পারছে। আল্লাহ একজন ব্যক্তিকে সমস্ত সম্পদগুলো দিতে চাইছে, কিন্তু ওই ব্যক্তির সম্পদগুলোকে গ্রহণ করে নাই, আল্লাহর দিদার তাকে বেছে নিয়েছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নামাজ শেষ হয়ে যায়, হযরত আবু বকর নবীজির পিছন ছাড়ে না, আসর পর্যন্ত নবীর সাথে হাঁটতেছে, কিন্তু আসরের সময় নবীজি অসুস্থ বেড়ে যায়। আসরের নামাজের ইমামতিও নবীজি মসজিদের মধ্যে করে, কিন্তু মাগরিবের নামাজ নবীর জ্বর বেড়ে যায়,
নাই, কারণ সাকরাতে মাউতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মাগরিবের নামাজের ইমামতি মসজিদে নববীর মধ্যে করেছেন। নামাজের মধ্যেই নবীজি অসুস্থ হয়ে যায়। নবীজিকে দুইজন সাহাবী ঘাড়ের মধ্যে ভর করে বাড়ির মধ্যে নিয়ে আসে, কিন্তু নবী আমার ঘরের মধ্যে আসার পরে জ্বরের তাপ বেড়ে যায়, মাঝে মাঝে নবী আমার অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে আবার জ্ঞান ফিরে আসে। মসজিদে নববীর মধ্যে এশার নামাজের সময় হয়। আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসার পর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কয়, রে আয়েশা, সময়টা কত বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার এশার নামাজের সময় হয়ে গেছে, আপনি নবী বেহুশ হয়ে গেছেন, আপনার মাথার মধ্যে পানি ঢালার পরে জ্ঞান ফিরে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি যদি মসজিদে নববীতে নামাজ না পড়াই আমার সাহাবীরা নামাজ পড়তে পারবে না। এ আয়েশা, মসজিদে নববীতে একটা চিঠি পাঠাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে আমার ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দাও। হুজরাখানা থেকে চিঠা মসজিদে নববীতে পৌঁছে গেল। হযরতে বেলাল চিঠি নিয়ে আবু বকরের হাতে পৌঁছাইয়া দিলেন। আবু বকর, আল্লাহর নবী চিঠি পাঠাইছে, আপনাকে নামাজের ইমামতি করতে বলছে। এই চিঠি যখন আবু বকরের হাতে পৌঁছে, আল্লাহর নবীর চিঠি, আবু বকর নবীর জায়গা মেহরাবের মধ্যে দাঁড়ায়া যায়। প্রত্যেকটা সাহাবীরা আর বুঝতে বাকি নাই, আল্লাহর নবীর নামাজের জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে। আজ থেকে খলিফা আবু বকর নিযুক্ত হয়ে গেছে। আর কোনোদিন আমরা নবী পাবো না, আর কোনোদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, প্রত্যেকটা সাহাবী কান্না শুরু করে দেয়, আমরা নবী হারা হয়ে গেলাম, আর নবীকে এই জমিনের মধ্যে পাওয়া যাবে না। হযরত আবু বকর এশার নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহাটাও পড়তে পারে নাই, নামাজের মধ্যে হাউমাউ করে কান্দে। সাহাবীরাও কান্দে, আবু বকরও কান্দে। কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে যায়। আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পরে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করে, আয়েশা, সময়টা কত? ডাক দিয়া বলে, নবী আমার মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, একটু পানি নিয়ে আসো, এই পানির মধ্যে আমাকে উযু করাইয়া দাও। আম্মা জান আয়েশা পানি নিয়ে আসে। আল্লাহর নবী পানির মধ্যে হাত ঢুকায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। ও আল্লাহ, মৃত্যুর আযাব থেকে আমাকে হেফাজত করো। উযুটা করতে পারে না। আম্মা জান আয়েশা হাত দিয়ে দিয়ে নবীজির মাথার মধ্যে পানি দিয়ে দেয়, নবীজির হাতটা মাসে করে দেয়, পাটা মাসে করে দেয়। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী যখন জ্ঞান ফিরে আসে, আম্মা জান আয়েশাকে বলে, সময় কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ওই মসজিদে নববী বরাবর একটা জানলা আছে, এই জানলাটা তুমি খুলে দাও। আম্মা জান আয়েশা জানলা খুলে দেয়। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্দেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, এইটা তো আমার দুঃখের কান্না না, এইটা হলো আমার সুখের কান্না, এইটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী নামাজ পড়তে যাইতে পারি নাই, আমার উম্মতেরা নামাজ আদায় করে। আমি নবীর মন সাক্ষ্য দেয়, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজের আইনটা চালু থাকবে। এই কথা বলে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পরে হুজরা খানার মধ্যে খবর পৌঁছায়া যায়, নবীজি দুনিয়াতে নাই।
নাই, নবী দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। এই খবর মসজিদে নববীতে পৌঁছার পর মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে যায়। হযরতে ওমর তরবারি নিয়ে দৌড় দিছে, কে বলে আমার নবী জমিনের মধ্যে বেঁচে নাই? যদি কেউ বলে আমার নবী বেঁচে নাই, আমি তার গর্দানটা রাখবো না, তাকে আমি দ্বিখণ্ডিত করে দিব, কেউ বলতে পারবে না। হযরত ওমর বলে বেশি দেরি করি নাই, আমি দৌড় দিয়ে নবীজির বাড়ির মধ্যে গেলাম, দেখি সাদা চাদর দিয়ে নবীকে ঢেকে রাখছে। আমি মানতে পারি না নবী আমার দুনিয়াতে নাই। নবীর মাথার থেকে কাপড়টা সরাইলাম, দেখি নবীর পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। হযরত ওমর বলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নবীজির মুখের মধ্যে নিজের মুখটা আমি ঢোকাইয়া দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছি। আর ডাক দিয়া কয়, নবী আমার, আপনার ওয়াফাতের কথা একজন সাহাবীও মানতে পারবে না। এই কথা কইয়া তাকাইয়া দেখি নবী আমার ঠোঁট দুইটা কাঁপতেছে, মুখের ভিতর থেকে ধোঁয়া বাইর হইতেছে। আমি তার মাথাটা, আমার কানটা তার মুখের মধ্যে লাগাইলাম, আমি শুনি আমার নবী জবান দিয়ে বলতেছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী বলতেছে, আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, এই নামাজ তোমরা ছাড়িও না। এ নবীর উম্মত, রবিবারের দিন নবী আমার আরো অসুস্থ বেশি হয়ে যায়, সোমবারের দিন জ্বর আরো বেড়ে যায়, 5-10 মিনিট পর পর নবীর শরীরের মধ্যে জ্বরের তাপ বেড়ে যায়। নবীর মাথার পাশে আয়েশা দাঁড়ায় আছে, মা ফাতেমাতুজ জোহরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। এমন সময় দরজার মধ্যে কে জানি আওয়াজ করেছে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ঘরের দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা ফাতেমাকে হুকুম করে। ফাতেমা দরজার কিনারে তাকায়া দেখে দরজার পাশে এমন একজন ব্যক্তি দাঁড়াইছে যার মাথাটা আসমানে, পাটা হলো জমিনে। মা ফাতেমা তো জোরা সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না করে দিছে, বাবা আমি দরজা খুলতে পারবো না। এমন একজন মানুষ দাঁড়ায় আছে যার মাথা আসমানে, পা দুইটা হলো জমিনে, আমার বড় ভয় লাগে, দরজা খুলতে পারবো না। আল্লাহর নবীর আর বুঝতে বাকি নাই, ডাক দিয়ে কয়, রে ফাতেমা, ঘরের দরজাটা তুমি খুলে দাও। কয়, বাবা আমি খুলতে পারবো না। নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ঘরের দরজা যদি না খোলো, এরপরেও লোকটা ভিতরে ঢুকবে, এরপরেও আমার জানটা কবজ করে নিয়ে যাবে। মা ফাতেমা তো জোরা ডাক দিয়ে কয়, বাবা তোমাকে সারা থাকতে পারবো না, আমার হাসান হুসাইনকে কেমন করে সান্ত্বনা দিব? আমি ফাতেমা তোমাকে সারা থাকতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও। আমি নবীর বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। মা ফাতেমা বলে, কতদিন পরে? বলে 6 মাস যাইতে না যাইতে তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। মা ফাতেমা ঘরের দরজা খুলে দেয়, আজরাইল নবীর সামনে দাঁড়ায় যায়, আল্লাহর পক্ষ হতে সালাম জানায়া দেয়, জিবরাইল তার পক্ষ থেকে সালাম জানায়া দেয়, আজরাইলের পক্ষ থেকে সালাম জানায়া দেয়। আর ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ আপনার জান খানদান করার জন্য পাঠাইছে, তবে নবী আপনার অনুমতি নিতে বলছেন আমার আল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি জান কবজ করব না, আমি ফিরে চলে যাব। নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আল্লাহর দাওয়াত আমি কবুল করে নিলাম, তুমি আমার জান কবজ করার জন্য প্রস্তুত নাও। হযরত আজরাইল নবীর মাথার কাছে বসে যায় আর নবীজির বুকের মধ্যে হাতটা রাখতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, জিবরাইল কোথায়, আমার কাছে পৌঁছায়া দাও। হযরত জিবরাইল নবীকে সালাম জানায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে জিবরাইল, এই জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় প্রতিদিন আমার উম্মতের জন্য দোয়া করতাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে দোয়া করেছি, আল্লাহর পক্ষ থেকে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইছি। এ জিবরাইল, আমি নবী বিদায় হয়ে চলে যাব, তবে আমি নবী জানতে চাই আমার
আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন চিন্তিত না হয়। আমার বন্ধু বিদায়ের পরে আমার বন্ধুর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সান্ত্বনা পায়। এবার আজরাইলকে অনুমতি দেয়। আজরাইল নবীজির বুকের সঙ্গে তাজিমের সাথে হাতটা রাখে। নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, তুমি কি আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপায়া দিছো নাকি? হযরত আজরাইল ডাক দিয়া কয়, নবী আমার বড় তাজিমের সাথে আপনার বুকের মধ্যে হাতটা দিয়েছি। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল তোমার হাতের যদি এত ওজন আর এত কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? এ মুসলমান ভাইরা আমার, হযরত আজরাইল ডাক দিয়া কয়, নবী আমার আপনার উম্মতদের মধ্যে তিনটা দল থাকবে, কারো কষ্ট হবে, কারো কষ্ট হবে না, কেউ আবার ঘুমন্ত অবস্থায় মারা যাবে। তার মানে বন্ধুরা আমার, আজরাইল আল্লাহর নবীকে বলে, নবী আমার মানুষের মৃত্যুর যন্ত্রণা আছে, তবে এই যন্ত্রণাটা সবার জন্য নয়। মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের। জোরে বলেন কয় ধরনের? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের হয়। নবী বলে তিন ধরনের, কেমন কেমন? বলে অপরাধী, গুনাহগার, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, বেঈমান, নাস্তিক, নাফরমান, জেনাকারী, ব্যভিচারকারী, চোর, ডাকাত, এদের মৃত্যুর যন্ত্রণা একমতো। নেককার বান্দাদের মৃত্যু আর একমতো। তার মানে চোর, ডাকাত, অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা একরকম, নামাজি রোজাদারের মৃত্যুর যন্ত্রণা আর একরকম, আর শহীদদের মৃত্যুর যন্ত্রণা আর একরকম। তাহলে বুঝে থাকলে বলেন তো মৃত্যুর যন্ত্রণা কয় প্রকার? এক নাম্বার কার কার? এক নম্বর কি? অপরাধীর মৃত্যু। এক নম্বর কি? অপরাধীর মৃত্যুটা হলো একরকম। খারাপ লাগে? খারাপ লাগতেছে? নামাজি নেককার বান্দাদের মৃত্যু আর একরকম। কি বলেন? আর শহীদ যারা হয় এদের মৃত্যু হয় আর এক রকম। কথা ঠিক কিনা বলে? তাহলে অপরাধী গুনাহগারদের মৃত্যুর যন্ত্রণা কেমন এটা জানা দরকার আছে না নাই? কম বেশি হলেও তো আমরা গুনাহ করি। কি করি কি করি না? গুনাহ করি না? তাহলে খুব সংক্ষেপে বলি, হয়তোবা প্রধান বক্তা এসে যাবে, আমার দিকে তাকানোর সময় নাই, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। অপরাধীর মৃত্যুটা কেমন হয়? এই বন্ধুরা আমার, এতগুলো পয়েন্ট শুনলেন, এই পয়েন্টটা কিন্তু শোনা যাবে না। কি বক্তা আসছে? আসছে? শেষ করে দেই। এ মুসলমান, 5 মিনিটের মধ্যে পয়েন্টটা শেষ করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কাফনের কাফন নিয়ে আসে। কি নিয়ে আসে? জাহান্নামের কাফনের কাফন নিয়ে আসে। জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আসে। এসে ওই অপরাধীর মাথার কাছে বসে। বসে অপরাধীকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, এ গুনাহগার অপরাধী আত্মা, উখরজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গদা, এ আল্লাহর নাফরমান আত্মা, জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহর অসন্তুষ্টির জন্য বের হয়ে আসো। এই ভিতরের আত্মাটা তো বাইরে হতে চায় না, কারণ আজরাইল এমন চেহারা নিয়ে আসছে, বলে তার পুরা দেহের ভিতরে যতগুলো পশম আছে, এই প্রত্যেকটা পশমের ভিতরে চোখ আছে, আর এই চোখের ভিতর থেকে আগুনের লেলিহাসিকা বাইর হয়। এই লোকটা দেখে পিপাসিত হয়ে যায়। আর যখন আজরাইল যখন হুঙ্কার মারে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, এ আল্লাহর নাফরমান আত্মা, তাড়াতাড়ি বাইর হয়ে আসো। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গদা, জাহান্নামে যাওয়ার জন্য বাইর হও। এমন যদি একটা আওয়াজ দেয়, আপনারা বলেন তো ভিতর থেকে কি রুহু বাইর হবে? আসতে বলিয়েন না, ভিতর বাইর হবে। রুহু তো বাইর হয় না। এবার রুহুটা তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। কখনো হাতের দিকে আসে, কখনো পায়ের দিকে আসে, কখনো চোখের দিকে আসে। এই রকম দৌড়াদৌড়ির কারণে শরীরের ভিতরে 360 খানা জোড়া একটা একটা করে ছিঁড়ে যাইতে শুরু করে। এ মুসলমান ভাইরা আমার, এবার আজরাইল আলাইহিস সালাম তার পায়ের কাছে বসে। বসার পরে তার বুড়ি আঙ্গুলের মধ্যে চাপ দেয়, পায়ের গোড়ালির মধ্যে চাপ দেয়, চাপতে চাপতে শুরু করে। এই গোড়ালির চাপে রুহুটা উপর দিক দিয়ে দৌড় শুরু করে। পায়ের দিকে চাপ দিছে, রুহু উপর
দিকে আসে, উপর দিকে আসার কারণে গলার মধ্যে এসে রুহুটা আটকে যায়। কোথায় আটকে যায়? গলার মধ্যে আটকে যায়। এবার গলার মধ্যে রুহু আসে, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়। কিসের গড়গড়ানি? মৃত্যুর গড়গড়ানি। তার মানে আমাদের বাড়ির আশপাশে দেখবেন অসুস্থ মানুষগুলো যখন মৃত্যুর যন্ত্রণা আসে আর রুহুটা যখন গলার মধ্যে এসে আটকে যায়, তখন এখান থেকে একটা গড়গড়ানি আওয়াজ বের হয়। বলে গলার মধ্যে গড়গড়ি শুরু হয়েছে, আর বাঁচবে না। আর তার মানে রুহু আসতে গলার মধ্যে, কি বলেন? রুহু গলার মধ্যে চলে আসছে, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে। এবার আজরাইল তার পায়ের কাছ থেকে তাকে হুঙ্কার মারতেছে, কাল্লা ইজা বালাগতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। তার মানে আজরাইল ডাক দিয়ে বলে, কাল্লা ইজা বালাগতিত তারাকি ওয়া কিলা মান রাক। সূরা কিয়ামা খুলে দেখেন, আজরাইল হুঙ্কার মারবে, কোনো কবিরাজ নাই তোকে ঝাড়ফুঁক করে আজকে বাঁচাও। কি বলবে? ওয়াকিল আমান রাক, কোন ডাক্তার কি নাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আর ইনজেকশন দিয়ে তোকে বাঁচাক? সম্ভব? ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, তাড়াতাড়ি বের হ, রবের দরবারে ফিরে যাওয়ার সময় এসে গেছে। এখন বান্দা আর পারে না। এবার আজরাইল হুঙ্কার দিয়ে বলবে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, দুনিয়াতে নামাজ পড়ো নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বক্তাদের কথাগুলো মিথ্যা মনে করেছো, খতিব সাহেবের কথাগুলো মিথ্যা মনে করেছো। এ মুসলমান ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবের কথাগুলো মিথ্যা মনে করেছো। আজকে তোমার যেই দিনটা আসবে, ভিতর থেকে রুহু বাইর করে দাও। রুহু বাইর হইতে চায় না, আজরাইল পায়ের গোড়ালির মধ্যে জোরে চাপ মারবে, এই রুহুটা তার শরীরের মধ্যে আর দৌড়াদৌড়ি করতে পারবে না, গলার মধ্যে আটকে যাবে। এক পর্যায়ে হাতের শক্তি হারায়া যাবে, পায়ের শক্তি হারায়া যাবে, পায়ের উপর পাটা তুলে দিবে, আর শক্তি নাই, পাটা অবশ হয়ে গেছে, হাতটা অবশ হয়ে গেছে, চোখ মেলে আছে আর চোখের পাতাও আর নড়ে না, দাঁত দুইটা পড়ে আছে, দাঁতও আর কাজ করে না, মুখের মধ্যে পানি চামচ দিয়ে দিতেছেন, এই চামচের পানি আর গলার ভিতর ঢোকে না, উপর দিয়েই বাইর হয়ে আসে। আসে কি আসে না? সন্তানটা বাবার কাছে গিয়ে বলে, আব্বা আব্বা আমি তোমার সন্তান। বাবা দেখতেছে কিন্তু চিনতেছে না, ঠিক কিনা কন? এ মুসলমান, সময় নাই, 2টা মিনিটের মধ্যে বয়ানটা শেষ হবে। এই শেষ মুহূর্তের বয়ানটা একটু শোনেন। এবার হাতটার শক্তি শেষ, পায়ের শক্তি শেষ, শরীরের শক্তি শেষ, টাকা পয়সার দাম শেষ, পোশাকের দাম শেষ, বাড়ির দাম শেষ, গাড়ির দাম শেষ, চাকরির দাম শেষ, ব্যবসার দাম শেষ, সব দাম শেষ করে আজরাইল গলার মুখের ভিতর থেকে হাত ঢোকে দিয়ে একদম গলার থেকে রুহুটা বাইর করে ওই জাহান্নাম থেকে কাফনের কাফনটা জানছে, আগুন বিশিষ্ট কাফন, এই কাফনের ভিতর অপরাধীকে ঢুকাইয়া প্রথম আসমানের দরজার মধ্যে গিয়ে নক করে, আসমানের দিকে ঢুকাইবে। প্রথম আসমান দেশে দরজা খোলা বলে না, বলে প্রথম আসমানের দরজা খোলা যাবে না। এ মুসলমান, কারণ রুহুর ভিতরে গন্ধ আছে না নাই? বলেন আছে না নাই? প্রথম আসমান দেশে দরজা খোলে না, একটা ধাক্কা মারে রুহুকে, এই রুহুটা জমিনের মধ্যে পড়ে যায়। 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে গিয়ে পড়ে। বলেন নাউজুবিল্লাহ। এ বেনামাজি, এ সুদখোর, ও ঘুষখোর, ও বেরোজাদার, আপনারা বলেন তো মৃত্যুর যন্ত্রণা আছে না নাই?